উল্লাপাড়া বিজ্ঞান কলেজ সিরাজগঞ্জ সহ উত্তরবঙ্গের অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান। 1994 সালে সাবেক সংসদ সদস্য এম আকবর আলী এটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকালীন সময় থেকে কলেজটি এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করে আসছে। এইচএসসি শাখায় বিজ্ঞান, মানবিক ও ব্যবসা ডিগ্রি পাস কোর্স এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি বিএম শাখা রয়েছে কলেজটিতে। কম্পিউটার ল্যাব, বিজ্ঞানাগার এবং আধুনিক শিক্ষার সব ধরনের উপকরণ রয়েছে এখানে। দূরবর্তী ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আবাসিক হলের ব্যবস্থা। বর্তমানে কলেজে ছাত্রছাত্রী সংখ্যা 1100, শিক্ষক শিক্ষিকা রয়েছেন 35 জন। সর্বশেষ 2008 সালে এই কলেজ থেকে জিপিএ 5 অর্জন করে 76 জন। বর্তমানে একটি আবাসিক হল নিয়ে সমস্যায় পড়েছে কর্তৃপক্ষ। বর্তমানে আমরা উল্লাপাড়া বিজ্ঞান কলেজের যে হলে অবস্থান করছি, এই হলে নাকি অন্যের নিয়ন্ত্রণে চলে গেছে এবং এতে আমাদের খুব সমস্যা হচ্ছে। আমরা যেন এখান থেকে ভালোভাবে পরীক্ষা দিয়ে যেতে পারি এবং আমাদের যারা ছোট ভাইরা আছে তারা যেন এখানে ভালোভাবে পড়াশোনা করে যেতে পারে। একটা সুন্দর প্রতিষ্ঠান, এটা বাংলাদেশব্যাপী এর একটি পরিচিতি আছে উল্লাপাড়া বিজ্ঞান কলেজের। সেই অর্থে বিজ্ঞান কলেজের ভাবমূর্তি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তো ওই সম্পত্তিটা যদি কোনো ব্যক্তি মালিকানায় না দিয়ে আমাদের একটা প্রতিষ্ঠান উল্লাপাড়া বিজ্ঞান কলেজের নামে ছিল এবং আমরা সরকারের কাছে জোর দাবি করি যে বিজ্ঞান কলেজের নামেই অত্র সম্পত্তিটা আমাদের বরাবর লিজ দেওয়া হোক। এটা সকলেই কাম্য হবে যে একটা ব্যক্তির সাথে একটা শিক্ষা প্রতিষ্ঠান বড় এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানকেই এই লিস্টটা পুনরায় দেওয়া হোক। আমাদের ভালো রেজাল্টের পিছনে অবশ্যই আমাদের ক্লাসে শিক্ষকদের ভূমিকা আছে। এই বিজ্ঞান কলেজের এই সাফল্য যে বিগত দিনে হয়েছে তার পিছনে একটি বিরাট ভূমিকা আবাসিক ব্যবস্থা, এবং আমাদের এই আবাসিক ব্যবস্থা আরও প্রয়োজন। এবং এই বছর আমরা রাজশাহী বোর্ডের মধ্যে টপ 10-এ অর্থাৎ 10মের মধ্যে অবস্থান করেছি। এই শিক্ষা প্রতিষ্ঠান করার পিছনে যে ফিলোসফি আমার কাজ করেছে, যে আদর্শ আমার কাজ করেছে, সেটা হচ্ছে যে অত্র অঞ্চলে আমি যখন লেখাপড়া করেছি তখন উচ্চ শিক্ষার কোনো প্রতিষ্ঠান ছিল না। একমাত্র সিরাজগঞ্জ এবং পাবনা এডওয়ার্ড কলেজ ছিল। ফলশ্রুতিতে অত্র অঞ্চলের বহু মেধাবী ছেলেপেলে সুযোগের অভাবে তারা উচ্চ শিক্ষা লাভ করতে পারেনি। সেই জন্য শিক্ষা দৌড় করায় তাদের সহজলভ্য করার লক্ষ্যে আমি প্রথমে 1970 সালে সরকারি আদবাড়ি প্রতিষ্ঠা করি। আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান একটা উপজেলা লেভেলে গঠন করার লক্ষ্যে আমি উল্লাপাড়া বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করি 1994 সালে। এটাকে করেছি একটা মডেল হিসাবে। এই মডেল দেখে দেখে যাতে সারা জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়ন করতে পারে। অত্র এলাকার মধ্যে নয়, শুধু রাজশাহী বিভাগের মধ্যে 10ম স্থানের মধ্যে একটি কলেজ। আমাদের মোমেন আলী স্কুল তৈরির পিছনে যে কারণ, সেটা আমাদের বিজ্ঞান কলেজ তৈরি করার পরে আমরা আশানুরূপ মেধাবী ছাত্র পাচ্ছিলাম না, সেজন্য রেজাল্টও আশানুরূপ হচ্ছিল না। সেজন্য কলেজের সমস্ত শিক্ষক মণ্ডলী আমাকে ধরলো, ম্যাডাম আপনি সবসময় আসেন, আমাদের শিক্ষক আমরা সকলেই চেষ্টা করছি, কিন্তু ভালো ছাত্রের অভাবে আমরা ভালো রেজাল্ট দিতে পারছি না। আপনি যদি এখানে আমাদের এই চত্বরে যদি একটা স্কুল করে দেন, স্কুলে থেকে আমরা তখন ভালো ছাত্র পাবো, তখন আমরা ভালো রেজাল্টের নিশ্চয়তা দিতে পারবো। এই অনুপ্রেরণাতেই স্কুল তৈরি করার আমরা চিন্তা ভাবনা করি। পরবর্তীতে আমাদের কলেজের মিটিংয়ে এই প্রস্তাব উত্থাপন হলো এবং সকলের বিপুল সমর্থনে এটা পাশ হয়ে গেল। ধাপে ধাপে আমরা স্কুলটা তৈরি করি। মোহাম্মদ মুস্তাফা, তোমার প্রেম থেকে যেন আমি না যাই দূরে। ইয়া মোহাম্মদ মুস্তাফা, তোমার নূর দিয়ে মন প্রাণ ভরে দাও আমারে। নবী প্যারা নবী